এখন যে জায়গাটাতে বসে আছি আসলে আসলে অনেক শান্তি লাগে। এত সুন্দর একটি জায়গা। সামনে একটু, আর আমাদের সামনে কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এই জায়গাটার নাম আসলে কি? এটা হচ্ছে বনতাড়া। বনতাড়া 0 পয়েন্ট। মূলত এই জায়গাটার নাম হচ্ছে বরেন্দ্র পার্ক। এখানে এই যে সরকারি যে বরাদ্দ এই বলা হয়, এই ওই বরেন্দ্র দিয়ে এখান থেকে পানি উঠে এখান থেকে আমাদের পুরা যে যেখানে আমরা জমি চাষ করি হুম, সব জায়গায় পানি সাপ্লাই করা হয়। এই জন্য এই জায়গাটাকে বরেন্দ্র পার্ক বলা হয়। এখানে তো অনেক দূর থেকে মানুষ ঘুরে জন্য আসে মনে হয় না? হ্যাঁ, এখান থেকে প্রায় প্রতিনিয়ত প্রতিদিনে অনেকজন ঘুরতে আসে এখানে। আসলে এত সুন্দর একটা জায়গা আছে আমি নিজেও জানি না যে আমাদের আশেপাশে। আর এটার সামনে এটা 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 কি? নদীর ওই পারে? সামনে এই যে নদী পার হলে কিন্তু ওটা ইন্ডিয়া বর্ডার। এবার ওই যে গাছগুলো দেখা হুম, যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়া। এই গাছগুলো। হ্যাঁ, এই গাছগুলো ইন্ডিয়া, শুধু নদীটা পার হলে ইন্ডিয়া। মানে এখান থেকে ইন্ডিয়া যাইতে আমাদের সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। আমরা যদি হ্যাঁ, নৌকা নিয়েও যাই, নদীটা পার হতে যত নদীটা পার সময় হইতে লাগে। আমাদের সর্বোচ্চ 2 মিনিট লাগবে। 2 মিনিটে কিন্তু আপনি ইন্ডিয়াতে চলে যাবেন। তো এখানে আসলে কিন্তু আপনার একবার ইন্ডিয়াটা খুব কাছ থেকে দেখতে পাবেন। আর এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে বনতাড়া 0 পয়েন্ট। বনতাড়া 0 পয়েন্ট। আর গিলাবাড়ি নামে এটা চিনে সবাই নাকি? হ্যাঁ, গিলাবাড়ি। গিলাবাড়ি হচ্ছে আরো সামনে একটা গ্রাম আছে। ওই ওই পাশে সামনে ওই পাশে কিন্তু ইন্ডিয়া আছে। ওই এই পাশে গ্রামটা ইন্ডিয়া, পরে। ওই পাশে ইন্ডিয়া। এই গ্রামটা একবারে বর্ডারের খুব কাছেই। ওটা হচ্ছে আদিবাসী কিছু বসবাস করে, এখানে কয়েকটা বাড়ি আছে। ওটা হচ্ছে গিলাবাড়ি। তাহলে নেক্সট টাইম আমরা গিলাবাড়িতে যাবো। আর ইনশাল্লাহ। এটা এতটুকু কাজে দিছে যে বন্যাও যদি হয় তারপর হবে না। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। দেখতে পাচ্ছেন যে বাতাসের জন্য কি প্রকারের বাতাস চলছে, অনেক ঠান্ডা। তো আজকের বিকালটা কিন্তু আমরা অনেকক্ষণ কাটাইলাম এই জায়গাটায়। আর এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। নিরিবিলি ভাবে আপনারা সময় কাটাতে পারবেন। তো যারা আসতে চান অবশ্যই বনপাড়াতে আসবেন। বনপাড়া থেকে যে কাউকে বললে এখানে আপনাদেরকে দেখাই দিবে যে গিলাবাড়ির রাস্তাটা কোন দিক। ওই রাস্তা দিয়ে আপনার এই জায়গাটা চলে আসবেন। আমাদের মোহনপুরের চেয়ে আপনার এই জায়গাটাতে অনেক মানে আনন্দ করতে পারবেন। মোহনপুরে তো তেমন কিছু নেই, শুধু রাভার দামটা ছাড়া। আর এখানে আসলে আপনারা এমন একটা ফিল পাবেন যে হাওড়ে যেরকম একটা ফিল পাওয়া যায় স্যাম ওইরকম একটা ফিল পাবেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, অনেক সুন্দর। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট কোনো সুন্দর একটি জায়গায় আপনাদেরকে দেখাবো। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।